আজকে করে নিয়েছি আমরা পোস্ত, মানে আমরা চাটনি পোস্ত দিয়ে। তার জন্য কি নিয়েছি দেখবেন, খুব একটা একদম 5 মিনিট, এটা একদম 5টা মিনিট হাতে সময় থাকলে এরকম দুর্দান্ত স্বাদের একটা আমরা চাটনি হয়ে যাবে পোস্ত দিয়ে। চলুন কি নিয়েছি আর কি করে করেছি দেখে নিন, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। এরকম কচি কচি আমরা কিনেছি, এই আমড়াগুলো ভীষণ ভালো লাগে পোস্ত দিয়ে চাটনি আজকে করব। এটা কিছুই করতে হবে না, শুধু এরকম 4 ফালা করে নেবেন, কচি তো একদম, এরকম ভাবে 4টে ফালা করে নেব। কেটে নিয়েছি আমড়াগুলো, আর নিয়েছি চিনি, আর 25 গ্রাম পোস্ত বেটে নিয়েছি। যতটা আমরা নেবেন সেই অনুযায়ী পোস্ত, আমি 300 গ্রাম আমরা নিয়েছি। চলুন করে নিই। দেখছেন আমি মৌসুমি, আপনারা দেখছেন মৌসুমি হেসেল। আজকে করব আমরা পোস্ত, মানে আমরা চাটনি। দিয়ে দেবো সাদা তেল। ভিডিওটা একদম ছোট্ট ভিডিও, প্লিজ কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। আর এই গরমে নিশ্চয়ই সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর 2 টুকরো শুকনো লঙ্কা, এটা খেতে খুব ভালো হয়। আমরা তো ডাল দিয়েও, মটর ডাল দিয়েও আমড়াটা ভালো হয়। আমড়াগুলো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো কড়াই। একটু নুন স্বাদ অনুযায়ী দেবো, হলুদ অল্প একটু হলুদ। আমড়াগুলোর কালার গুলো কিরম চেঞ্জ হয়ে যাচ্ছে, কত সুন্দর। আর এই আমড়াটা একটু কচি নেবেন, অল্প অল্প পাকা হলেও কিছু না, যারা ভালোবাসেন একটুখানি যদি এটা শক্ত শক্ত হয়ে যায় তখন কি দিয়ে খেলে সেটাও ভালো লাগে। আর এটা হচ্ছে আমড়া কিন্তু নরম হয়ে গেছে মোটামুটি, কড়াই দিয়ে নাড়তে নাড়তে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমরা আর কি বলবো। এবার দিয়ে দেবো জল, খুব বেশি জল নয়, পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আগে বললাম খুব সহজ একটা রেসিপি, কিন্তু খুব ভালো লাগে খেতে। একটু আমড়াটা সেদ্ধ হতে দেবো, একটা ঢাকা দিয়ে মিডিয়াম করে দিয়ে। এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর আমড়াগুলো এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন গলে যাচ্ছে। এবার দিয়ে দেবো, আগুনটাকে জোর করে দেবো, দিয়ে দেবো চিনি। আমি এখানে 300 গ্রাম আমড়া নিয়েছি, তাই আমরা এটা একটু মিষ্টি মিষ্টি খাই, চাটনিটা আমাদের মিষ্টি মিষ্টি বেশ পছন্দ করে, তাই আমি 150 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। একদম খুবই সহজ একটা রেসিপি, নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা নতুন দেখছেন পেজে, পেজটিকে ফলো দিয়ে দেবেন। ইউটিউব দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে। আমরা আর কিছুক্ষণ রান্না করে নেবো, কারণ চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে, সেই জলটা শুকিয়ে যাওয়ার জন্য। আমাদের রান্নাটা হয়ে গেছে, আমরা চাটনি পোস্ত দিয়ে। এমনি তো আমরা খাই পোস্ত দিয়ে, খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই শেষ, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। সবাইকে কাছ থেকে বিদায়। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হলে আমরা নামিয়ে নেবো।